আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমি হচ্ছে আজকে ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে এড করব। যখন হচ্ছে $100 কমপ্লিট হবে তখন তো হচ্ছে ব্যাংকে পেমেন্টটা যাবে। এখনো $100 ক্লোজ হয় নাই। প্রায় কাছাকাছি আসছে, তো $100 হওয়ার আগে তো আমি এড করব। তো সেটার জন্য হচ্ছে আমি হচ্ছে প্রথমে গুগলে গিয়ে দেন গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে যেই ওয়েবসাইটটা আসবে সেটাতে হচ্ছে সাইন ইন করব। সাইন ইন করার পর আমার অ্যাকাউন্টটা যেহেতু আগে লগ ইন করা আছে এই জন্য অটোমেটিক এইটা চলে আসছে। তো তোমরা হচ্ছে লগ ইন করবা তোমাদের ওই ইয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে জিমেলটা দিয়ে খুলছো সেই জিমেলটা দিয়ে এই ইন্টারফেসটা আসবে। যেন টাকা দেখাবে না, দেখানোর জন্য হচ্ছে অ্যাডসেন্স ফর ইউটিউবে দিলে হচ্ছে টাকাটা দেখাবে, ডলার দেখাবে। তো ডলারটা দেখাচ্ছি আমি নিচে হচ্ছে। দেন হচ্ছে পেমেন্ট অপশনে চলে আসবো, পেমেন্ট ইনফোতে চলে আসবো। দেন হচ্ছে ইন ডিটেলস আমার হচ্ছে টাকাটা দেখাবে। এখানে আসার পর এখানেও দেখো হচ্ছে অ্যাডসেন্স বাংলাদেশ লেখা। তো অ্যাডসেন্স বাংলাদেশ লেখার মধ্যে কিন্তু টাকা এই ডলারটা দেখাচ্ছে না। তো এখানে আমি অ্যারোতে ক্লিক করলে দেন হচ্ছে নিচে দেখো ইউটিউব অ্যাডসেন্স। তো হচ্ছে আমি ইউটিউবে ক্লিক করব, কারণ হচ্ছে ইউটিউব থেকেই অ্যাডসেন্সের টাকাটা আসতেছে। তো এখানে দেখো হচ্ছে মান্থলি ইনকামগুলো সব এখানে অ্যাড করা হচ্ছে। ইন টোটাল হচ্ছে $67। তো এইটা আমি কিভাবে ব্যাংকে আনবো সেটার জন্য হচ্ছে হাউ ইউ গেট পেইড, এই যে এই অপশনটা আছে না, এইটাতেই হচ্ছে আমি আমার পেমেন্ট অ্যাকাউন্টটা অ্যাড করব। তো অ্যাডের জন্য আমি অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা হচ্ছে এখানে দুইটা অপশন আসছে, একটা ওয়ার ব্যাংক ট্রান্সফার আর একটা হচ্ছে নিউ চেক। তো হচ্ছে আমরা হচ্ছে ওয়ার ব্যাংক ট্রান্সফারে দিব। এটাতে ক্লিক করলে দেখো নিচে অনেকগুলো অপশন চলে আসছে। একটা হচ্ছে বেনিফিশিয়ারি নেম বা আইডি অপশনাল। তো এইটা আমি কিছুই লিখবো না। এখানে আমি প্রথমটায় যদি আমি ক্লিক করে এখানে চলে আসছি, প্রথমটায় কিন্তু আমি আমার নিজের নাম লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট যে নাম। দ্বিতীয় অপশনটার জন্য হচ্ছে আমি ব্যাংকের নামটা লিখবো। তো ব্যাংকের নাম কি, ডাচ বাংলা ব্যাংক। আমি এটা সার্চ করতেছি, যদি এখানে ডাচ বাংলা ব্যাংকে দেখাইতেছে, কিন্তু না, আমার ব্যাংকের নামগুলো বাংলাদেশের সবগুলো নামের পরে কিন্তু পিএলসি আছে। ওই দেখো উইকিপিডিয়াতে যদি আমি ঢুকি দেন দেখো এখানে বা ডাচ বাংলা ব্যাংক পিএলসি বাংলায় লেখা আছে, ইংরেজি লেখা আছে। তো আমি ইংরেজিটা নিব। তো হুবহু লেখার জন্য আমি এখান থেকেই কপি পেস্ট করে দিব, নিচে আর ম্যানুয়ালি টাইপ করার দরকার নেই। তো ডাচ বাংলা ব্যাংক পিএলসি যেহেতু হচ্ছে আমার ডাচ বাংলাতে অ্যাকাউন্ট আছে, তো আমি সেটা এখানে পেস্ট করে দিব। ও নো, আমি হচ্ছে প্রথমটায় পেস্ট করছি। প্রথমটায় পেস্ট করলে হবে না, প্রথমটা হচ্ছে আমার নাম, দ্বিতীয়টা হচ্ছে ব্যাংক নেম। তো হচ্ছে আমি দ্বিতীয়টাতে এখন পেস্ট করব। এটা ধরো হচ্ছে আমি দেখায় জাস্ট হচ্ছে কপি করে হচ্ছে আমি দ্বিতীয়টা ব্যাংক নেম এখানে হচ্ছে আমি পেস্ট করব, আর এটা ডিলিট করে দিব কারণ এখানে আমার নামটা দিব। তো আমার নামটা আমি যদি লিখি, দেখো তুমি নিজের মতো করে ম্যানুয়ালি লিখবা, কারণ ব্যাংকে অ্যাকাউন্ট করছো যেই নামে সেই নামটাই লিখবা। তো আমার নামটা হচ্ছে আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে আমার নামটা। তো আমার নাম এটা লিখলাম, লিখার পর হচ্ছে ব্যাংকের নামটা লিখলাম, দেন হচ্ছে সুইফট কোড। তো সুইফট কোডের জন্য ব্যাংকের কোনো কর্মকর্তা অর্থাৎ ব্যাংকের হেল্পলাইনে কল দিয়ে হচ্ছে সুইফট কোডটা জেনে নিতে পারেন। আপনার যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে ওই ব্রাঞ্চের সুইফট কোড দিতে পারেন বা হচ্ছে হেড অফিসেরটা দিতে পারেন। তো হচ্ছে আমি গুগল থেকে সার্চ করে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোডটা আমি সার্চ করে হেড অফিসেরটাই দিয়ে দিব, কারণ আমি এখন খুব দ্রুত করবো দেখে আমি হচ্ছে আমার ব্রাঞ্চে কল দিলাম না। তো এই জন্য দেখো এই যে হেড অফিসের যেই সুইফট কোডটা আছে আমি এটাই কপি করে দিয়ে দিব। তো আমি এটা হচ্ছে এটা কপি করব এখন। এখান থেকে কপি করলাম, দেন হচ্ছে এখন আমি পেমেন্ট ইনফোতে চলে যাব। এখানে গিয়ে হচ্ছে সুইফট কোডটা আমি পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম সুইফট কোড। দেন নিচের অপশনটা দেখো সুইফট কোড গেল, এই পর্যন্ত শেষ। এখন হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিব। আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি ম্যানুয়ালি টাইপ করে দিব, কারণ হচ্ছে এখানে দুইবার হচ্ছে নিজের অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করবা। প্রথম নিজে তো টাইপ করবা, দেন হচ্ছে রিটাইপেও আবার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করবা। যদি অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হয় তাহলে তো ঝামেলা। বাকি ইনফরমেশন ভুল হলেও এটা সঠিক করা যায়, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে টাকাই ভুল জায়গায় চলে যাবে। আর বাকি ইনফরমেশন ভুল হলে হচ্ছে পেমেন্ট আটকিয়ে থাকবে, কিন্তু ভুল জায়গায় যাবে না কিন্তু। তো অ্যাকাউন্ট নাম্বারটা দুইবার টাইপ করবা, ভালো করে দেখে শুনে হচ্ছে টাইপ করে নেবা। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করতেছি। টাইপ করার পর
আচ্ছা আমি সময় নেই, দেখো তোমরা। তো আমি প্রথম থেকে আবার যদি বলি, তোমরা প্রথমে আসার পর ওয়্যার ট্রান্সফারে যখন ক্লিক করবা, ক্লিক করার পর বেনিফিশিয়ারিতে কিছু লেখার দরকার নাই। প্রথমটা হচ্ছে নেম অর অ্যাকাউন্ট নেম, এটার মধ্যে হচ্ছে নিজের নামটা দিবা, যে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেন যে ব্যাংকে অ্যাকাউন্ট করছো সেখানে হচ্ছে ব্যাংক নেম দিবা, দেন সুইফট কোডটা দিবা, দেন হচ্ছে নিজের অ্যাকাউন্ট নাম্বারটা দুইবার টাইপ করে দিবা দুইটা অপশনে। দেওয়ার পর নিচে একটা চেকমার্ক আছে, চেকমার্ক অটোমেটিক দেওয়া থাকে, আর না থাকলেও তুমি চেকমার্কটা দিয়ে দিবা, দিয়ে দেন হচ্ছে সেভে ক্লিক করে নিবা। তো আমি যদি এখন হচ্ছে সেভে ক্লিক করে নিই, সে দেখো সেভে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখছো ওই যে হাউ ইউ গেট পেইড এর জায়গায় হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টটা এখন দেখাচ্ছে যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে। চাইলে আমি ম্যানেজ পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করে হচ্ছে নতুন করে আবার আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। এটা প্রাইমারি হয়েছে, ওইগুলো সেকেন্ডারি হতে পারে। তো আমি হচ্ছে এখন জিমেলে চলে যাব যে আসলে আমার জিমেলে কোনো আপডেট কিছু আসছে কিনা। তো আমি জিমেলে আসার পর দেখো হচ্ছে জিমেলে যে পেমেন্ট ইনফোগুলো আমি আপডেট করছি সেগুলো চলে আসছে। তো এটা হচ্ছে আমার পেমেন্ট আইডি আর প্রোফাইল ডিটেলস। তো হচ্ছে আমি এটা স্টার্ট দিয়ে রাখলাম, নেক্সট টাইম যদি কাজে লাগে ইম্পর্টেন্ট হিসাবে অ্যাড করে রাখলাম। দেন এটাও গুগল অ্যাডসেন্স থেকে চলে আসছে যে প্রাইমারি পেমেন্ট মেথড চেঞ্জ, এটা চেঞ্জ করা হয়েছে, এটার আপডেটটাও দিয়ে দিচ্ছে জিমেলে। তার মানে হচ্ছে সাকসেসফুলি আমার পেমেন্টটা অ্যাড হয়ে গেছে পেমেন্ট অ্যাকাউন্টটা। তো এটা হচ্ছে আমি মেলেও পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার পেমেন্ট আপডেট ফর হচ্ছে নাম, যে নামে করছি ওই নামে। দেন এখানে আমি আবার আগের জায়গায় পূর্বে চলে যাই, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট সেট করা হয়েছে। কেউ চাইলে হচ্ছে সেকেন্ডারি অ্যাকাউন্ট, এই যে এটা প্রাইমারি আছে আর একটা অ্যাড করতে পারি সেকেন্ডারি অ্যাকাউন্ট। তা এত কিছু দরকার নেই, একটা অ্যাকাউন্টে অ্যাড করবা, নাহলে হচ্ছে ঝামেলাই আর কি। তাই প্রথম অ্যাকাউন্ট যদি ঝামেলা হয় দেন হচ্ছে সেকেন্ডারি অ্যাকাউন্ট অ্যাড করবা। আর প্রথম অ্যাকাউন্ট ঝামেলা না থাকলে কোনো সমস্যা নেই। এই হচ্ছে ডলার। তো এই ডলারটা যখন হচ্ছে $100 কমপ্লিট হবে, ঠিক তখনই হচ্ছে ব্যাংকে পেমেন্টটা চলে যাবে। আর $100 না হওয়া পর্যন্ত কিন্তু পেমেন্ট হবে না। তো এখানে দেখার জন্য সবসময় কিন্তু ইউটিউব বাংলাদেশে আইসা, ইউটিউব অ্যাডসেন্সে আইসাই তুমি তোমার হচ্ছে ডলারটা দেখতে পাবা, এছাড়া অন্য জায়গায় দেখতে পাবা না। কারণ ইউটিউব থেকে ইনকাম হয়েছে মানে ইউটিউব লেখাটার পাশেই তুমি ইনকামটা দেখতে পাবা। তো এই হচ্ছে পেমেন্ট ডিটেলসের ফুল ইনফরমেশন ভিডিও। তো তোমাদের যদি না বুঝতে মানে কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্টস করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।